নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি কথা বলবো তোমরা যারা ডিপ্লোমার ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। এবং আমার মতো অনেক স্টুডেন্টরাই রয়েছে যারা কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড অ্যাপ্লিকেশানসের মতো সাবজেক্টটিকে কিন্তু গুরুত্ব দেয়নি। এবং যদি তোমরা এই সাজেশন ভিডিওগুলো ফলো না করো, একদম শূন্য থেকে এক্সামিনেশান দিতে যাও, তাহলে কিন্তু বিরাট বড় প্রবলেমে পড়বে, এটা কিন্তু আমি তোমাদের জানাচ্ছি। কারণ আমিও আমার সময় কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড অ্যাপ্লিকেশানস এই সাবজেক্টটাকে কিন্তু কতটা গুরুত্ব দিইনি, যার ফলে কিন্তু রেজাল্টে তার এফেক্ট পড়েছিল। আমার সময়েও পড়েছিল আমার, ওই জন্য আমি তোমাদেরকে আগে থেকেই সাবধান করে নিলাম। তো তোমাদের সেমিস্টার সিস্টেম নিয়ে নতুন কিছু বলার নেই। 60 মার্কসের এন্ড সেমিস্টার এক্সাম, 20 মার্কস থাকবে এমসিকিউ অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট টাইপ কোশ্চেনের ক্ষেত্রে। 40 মার্কস থাকছে তোমাদের কিন্তু লং অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে, যেখানে তোমাকে 8 নাম্বার করে প্রশ্ন থাকবে। টোটাল 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, অনেক ক্ষেত্রে 9টা বা 10টা প্রশ্ন কিন্তু থাকে। তো 5টা তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে 40 নাম্বারের। 8টা বিভিন্নভাবে ডিভাইড হতে পারে, 4+4 হতে পারে, 7+1 হতে পারে, 8+0 হতে পারে, মানে একটা 8 নম্বরের প্রশ্ন, 6+2 হতে পারে, বা 2+2+2+2 হতে পারে, বা 3+3+2 হতে পারে। তো এরকম বিভিন্নভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো তাই আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করাবো, যেখানে বিভিন্ন মার্কিং স্কিম রয়েছে। তো চলো আজকে কিন্তু সাজেশনের আজকে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে পার্ট 1 ভিডিও আমাদের, ঠিক আছে। এরপর আরও পার্ট আসবে। তো পার্ট 1-এ আমরা প্রথমেই আলোচনা করব। দেখো আমাদের প্রশ্ন কিন্তু বললাম যে ডিভাইড বা ভাগ থাকে। 8 মার্কস একটাতেও আসতে পারে, আবার অনেকগুলো পার্টেও আসতে পারে। তো প্রথম প্রশ্নটা দিয়েছে দেখো, এতে এক্সপ্লেন টি মোড রেজিস্টার। টি মোড রেজিস্টারকে এক্সপ্লেন করতে বলা হয়েছে, এটার জন্য থাকছে 3 নাম্বার। বিতে দেখো কি বলা হচ্ছে, রাইট আ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম লেখো ফর 8051 মাইক্রোকন্ট্রোলার টু জেনারেট আ স্কোয়ার ওয়েভ অফ 50% ডিউটি সাইকেল ওভার পোর্ট 1.0। এই যে 8051-এর এর যে বিভিন্ন পোর্ট রয়েছে, সেই পোর্টগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে, তবেই তুমি কিন্তু প্রোগ্রাম লিখতে পারবে। প্রোগ্রাম লেখার বিভিন্ন কৌশল রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো এটাতে কিন্তু 5 মার্কস থাকবে, তাহলে 3+5=8। দেখো এইগুলো এমন একটা সাবজেক্ট যার কিন্তু আমি একদম 100% বলতে পারি না যে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, কারণ যে কোনো সময়ের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতেই পারে। তবে সাজেশানগুলো করে গেলে পাস করার মতো তোমরা কিন্তু পেয়েই যাবে। নেক্সট 2 নম্বর প্রশ্নতে এই অপশানে দেখো কী লেখা আছে, ড্র আ সিম্পল ব্লক ডায়াগ্রাম অ্যান্ড এক্সপ্লেন হাউ ভোল্টেজ ক্যান বি মেজার্ড ইউজিং 8051। 8051 দিয়ে আমরা কীভাবে ভোল্টেজকে মেজার করতে পারি, সেটা কিন্তু জানতে চেয়েছে। ভালো প্রশ্ন। বিতে দেখো কি বলা হচ্ছে, রাইট দ্য ফাংশন অফ পিকন রেজিস্টার। পিকন রেজিস্টারের ফাংশন তোমাকে লিখতে বলা হয়েছে, তার জন্য থাকছে 3 মার্কস, অর্থাৎ 5+3 কিন্তু 8 মার্কসের একটা বড় প্রশ্ন থাকছে। 3 নম্বরে দেখো, 3 নম্বরেরও দুটো পার্ট। এ পার্টে কি বলা হচ্ছে, লিস্ট দ্য নেম অফ ইন্টারাপ্ট অ্যাকর্ডিং টু দেয়ার প্রায়োরিটি অ্যান্ড ভেক্টর অ্যাড্রেস। ভেক্টর অ্যাড্রেস এবং প্রায়োরিটির উপর নির্ভর করে তোমাকে লিস্ট করতে বলা হচ্ছে ইন্টারাপ্টগুলোর। একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এমআইকিউ টাইপ প্রশ্ন এটা কিন্তু। নেক্সট তার সাথেই দেখো পার্ট বিতে এক্সপ্লেন আই রেজিস্টার। আই রেজিস্টারকে এক্সপ্লেন করতে বলা হয়েছে, টোটাল 5 নম্বরের প্রশ্ন এটা, অর্থাৎ 3+5=8। তো তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো যে সাধারণ যেরকম প্রশ্ন আসে সেরকম কিন্তু নয়, অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু একটু কম্পিউটার ঘেঁষা সাবজেক্ট, ঠিক আছে। তোমরা যারা অন্যান্য ট্রেডের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু রিলেট করতে পারবে যে এটা কিন্তু তোমাদের জন্য কঠিন একটা সাবজেক্ট। তাই বলছি সাজেশনগুলো ফলো করো, তোমাদেরই কাজে লাগবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।